Assalamu alaikum everyone. Welcome to my channel. আমি ফয়জুল করিম। এই পর্ব এবং এই প্লেলিস্টের অন্যান্য পর্বগুলোতে আমরা সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে কথা বলবো। সফটওয়্যার ডিজাইন, আর্কিটেকচার কি এসব কীভাবে কী করব না করব সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো বরাবরের মতোই আমি চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিতে বা ওয়েবে যে ধরনের কমন কিছু গদবাঁধা জিনিসপত্র পাওয়া যায় সেগুলো না করে একদম ডিপে গিয়ে অ্যাকচুয়ালি অ্যাজ এ প্র্যাকটিশনার আমরা কীভাবে আসলে জিনিসটাকে ডিজাইন করি, আর্কিটেকচার করি, অ্যাজ আর্কিটেকচার বানাই, হ্যাঁ, এবং কীভাবে এগুলোর ইম্প্যাক্টগুলো হয় সেগুলো নিয়ে আমি আসলে আপনাদেরকে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব। ঠিক আছে? আল্লাহর মতে তো 12 বছরের উপরে মোটামুটি জব এক্সপিরিয়েন্স হয়ে গেছে বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোতে, এখন তো বিদেশে আছি। সো আমি চেষ্টা করব যে এই যে ওভারঅল আমার যে এক্সপেরিয়েন্সটা এইটা আপনার সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, সো ইট উইল বি বিট বোরিং, এবং যারা আসলে বিগিনার তাদের জন্য একটু বেশি বোরিং লাগবে, কারণ আমি আসলে অনেক থিওরি বলবো, অনেক কনসিডারেশন বলবো, কোনো হ্যান্ডস আসলে দেখাবো না। পাওয়ার পয়েন্ট বানাই ফেলছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু যদি একবার দেখে ফেলতে পারেন কষ্ট করে, আমি আশা করব ইনশাল্লাহ আপনাদের সামনের যে ক্যারিয়ারটা হচ্ছে, নো ম্যাটার হোয়াট পজিশন ইউ আর ইন, মিড লেভেল, জুনিয়র, ইভেন সিনিয়র, আপনাকে আপনার চিন্তাগুলোকে গুছাইতে আর সাহায্য করবে। ঠিক আছে? সো এই তো। সো আমি আর নিজেকে আর বেশি প্রশংসা না করি, আমরা কাজ শুরু করে দিই। হ্যাঁ, সো এগেইন আমাদের বিষয়বস্তু হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার কীভাবে কী করব, এবং পয়েন্টস টু কনসিডার হোয়েন ডিজাইনিং এ সফটওয়্যার। সো আমার সিরিজটা শেষ করলে আপনি বুঝবেন যে আসলে সফটওয়্যার আর্কিটেকচার ইজ নট অনলি অ্যাবাউট এ স্মল থিং, ইটস এ হিউজ থিং। এই জন্যই সফটওয়্যার আর্কিটেক্ট যে জেনুইনলি যে সফটওয়্যার আর্কিটেক্ট তার স্যালারি এত বেশি। হ্যাঁ, সো ইয়া, আই মিন অনেক থিওরি, অনেক কথা বলে ফেলছি, আসলে আমরা শুরু করি। সো কী কী আসলে লাগে আমার কাছে যেটা মনে হয়েছে, হ্যাঁ, সো আবার বলতেছি পুরোটা আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের শেয়ার করা। হ্যাঁ, সো ডোন্ট ট্রাই টু কম্পেয়ার উইথ আদার থিংস, এটা বারবার বলতেছি। ওকে, সো যে কোনো সফটওয়্যার আর্কিটেকচারের ফার্স্ট জিনিস হচ্ছে স্কোপিংটা ঠিক করা। হ্যাঁ, নো ম্যাটার হোয়াট project you do, small, big, medium, no matter what language you do, no matter what business domain you work on, first and foremost, the most important thing is to scoping the requirement, or the scoping everything, not only the requirement, everything. ঠিক আছে? এরপর আসে হচ্ছে কি বাজেট। সো হোয়াট ডু মিন বাই বাজেট, হোয়াট ডু মিন বাই স্কোপ? স্কোপ বলতে ধরেন আমরা একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চিন্তা করতেছি। এখন ক্লায়েন্টের যদি এমন কিছু জিনিস না লাগে, হ্যাঁ, সেগুলো আমরা যদি চিন্তা করি, সো এটা আসলে আউট অফ স্কোপ। আবার নেক্সট 1 বছরের জন্য আমরা টাকা পাচ্ছি, কিন্তু আমি প্ল্যান করতেছি 10 বছরের জন্য, সো বাকি 9 বছরের চিন্তা হচ্ছে আউট অফ স্কোপ। হ্যাঁ, সো এই যে চিন্তাগুলো করতে হচ্ছে, চিন্তাগুলো আমরা করব অ্যাকর্ডিং টু দ্য নিড। সো everything depends on scope and budget. What else? And the time. আপনাকে ক্লায়েন্ট বলল যে আমার আসলে বেশি টাইম নাই, বাজেট আছে, প্রজেক্টও বড়, টাইম নাই। সো এই টাইমের উপর প্রেশার ফিল করে আপনি একভাবে কাজ করবেন। টাইম যদি আপনার এনাফ থাকে, কাজের স্টাইল যদি চেঞ্জ হয়, আপনি অন্যভাবে কাজ করবেন, তাই না? সো এইসবের কারণে কিন্তু আমাদের সফটওয়্যার আর্কিটেকচারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? সো এগুলো হচ্ছে গিয়ে কী কী কারণে আমাদের সফটওয়্যার আর্কিটেকচারটা আমরা চিন্তা করি, ডিপেন্ড করে কী কী জিনিসগুলোর উপরে। যেমন ধরেন আমাকে যদি আমার যে টিম লিড যদি বলে যে ফয়জুল ভাই আপনি 1 মাসের মধ্যে প্রজেক্টটা করে দেন, একরকম ব্যাপার রিকোয়ারমেন্ট অনুসারে। বাট সে যদি বলে না ভাই আমাদের মার্কেটিং টিম, আমাদের হচ্ছে গিয়া মানে প্রোডাকশনে, মানে আমাদের সেলস টিম 1 সপ্তাহের মধ্যে জিনিসটা চাইছে, হ্যাঁ, সমস্যা নেই, আপনি করে দেন। সো অন্যভাবে কাজটা করতে হবে, রাইট? সো এখানে অনেক রকমের প্যাটার্ন কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায়। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি প্ল্যান। আমরা আসলে কীভাবে প্রজেক্টটা উঠাবো, আমরা কি
ধাপে ধাপে উঠাবো, নাকি আমরা একবারে বিগ ব্যাং ডিপ্লয় দিব, নাকি আমরা আসলে মানে ফার্স্ট ডে থেকেই কিছু না কিছু ডিপ্লয় করতেই থাকবো। সো তারপরে আমরা আসলে কীভাবে রিকোয়ারমেন্টটা নিচ্ছি, কীভাবে আমরা হচ্ছে গিয়ারি ল্যাঙ্গুয়েজগুলো নিচ্ছি। সো সব কিছু মিলে আসলে প্ল্যানিংয়ের অন্তর্ভুক্ত। সো সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে যদি কেউ চিন্তা করতে চায়, কথা বলতে চায়, খুব হলিস্টিক ওয়ে, হলিস্টিক মানে 10,000 ফিট বা ধরেন আরও মানে আকাশের উপর থেকে, তাকে এইগুলা নিয়ে আসলে চিন্তা করতে হবে। আচ্ছা, হোয়াট এলস, ফার্স্ট নেক্সট। সো এরপর যদি আসি আমরা প্রজেক্ট স্কোপে, সো এবার চলে আসি আমরা প্রজেক্ট। সো আমাদের ভিএস কোড ওপেন করলে যে জিনিসটা আমরা দেখি চোখে, হ্যাঁ। সো এই প্রজেক্ট স্কোপ, সো একজন ডেভেলপার কী করবে, সেই ডেভেলপার তো কাজটা করবে, বাট যে সলিউশন ডিজাইনার, সলিউশন আর্কিটেক্ট, সে তো আসলে পুরোটার একটা ব্লু প্রিন্ট দিবে, তাই না? সো এই যে ব্লু প্রিন্টটা হচ্ছে আমাদের প্রজেক্ট স্কোপ ডেভেলপারদের পার্সপেক্টিভে। কী কী লাগবে ভাই এখানে? নাম্বার 1 সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো কীভাবে আমরা এটা করবো? সো আমরা কি অ্যাজাইলে যাব, নাকি আমরা ওয়াটারফলে যাব? অ্যাজাইলের মধ্যেও কিন্তু আরও অনেক প্যাটার্ন কিন্তু আছে, যেমন স্ক্রাম আছে, কানবান আছে, ঠিক আছে। তারপরে নতুন আরেক ধরনের জিনিস তৈরি হয় এখন, আবার এক্সট্রিম প্রোগ্রামিং অনেকে ইউজ করে, পেয়ার প্রোগ্রামিং ইউজ করে। তো সো এই যে বিভিন্ন রকমের কাস্টমাইজেশন কিন্তু হয়ে যায়। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট দুইটা আসলে হাতে হাত ধরে চলে। তো এইগুলো আসলে এগুলোর উপর ডিপেন্ড করে না আমাদের আসলে প্রজেক্টের কীভাবে আমরা কাজ করতেছি এটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরেন আমাদের একটা প্রজেক্টে এরকম রিকোয়ারমেন্ট আসতে পারে যে কোনো দরকার নেই আপনি এটা ইমেল ডেলিভারি সিস্টেম বানাবেন, খুব প্রিসাইজ। ইট ডাজন্ট নিড মাল্টিপল স্প্রিন্টস, মাল্টিপল ডিপ্লয়মেন্টস, মেবি একটা সিঙ্গেল প্রজেক্ট, সিঙ্গেল ডেভেলপার 1 মাসের মধ্যে করে দিতে পারবে। সো এইটা একরকম অ্যাপ্রোচ। আবার যদি মনে করেন যে কেউ বলে যে না, আমার হচ্ছে এই ফিচারটা ডেভেলপ করতে হবে, যে কেউ ইউজারের 3টা ফর্ম আছে, ফর্মে ক্লিক করলে এরকম হবে, এরকম হবে, এরকম হবে, তাই না? সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে ডিপেন্ডিং অন দ্য কোম্পানি, ডিপেন্ডিং অন দ্য কালচার, ডিপেন্ডিং অন দ্য বাজেট, একটু আগে যেটা বলে আসছি আগের স্লাইডে, হ্যাঁ, এগুলোর উপর ডিপেন্ড করে যে সলিউশন আর্কিটেক্ট সে আসলে এইসব জায়গাগুলোতে ডিসিশন মেক করা শুরু করে যে আচ্ছা ঠিক আছে, সো ফর দিস প্রজেক্ট, ফর দিস নিড আমরা আসলে এটা এইভাবে যাব। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যখন 12-13 সালের দিকে অ্যাজাইল আসলে মার্কেটে আসে, পৃথিবীর মানুষ ভাবছিল এটা হচ্ছে গিয়ে আলটিমেট থিং। হ্যাঁ, এটার যে ভালো আর কিছু পৃথিবীতে হবেও না, আর কিছু আসবেও না, ইট ইজ দ্য এন্ড। বাট 21 সালে এসে আমি দেখতেছি, বা আমরা দেখতেছি অ্যাকচুয়ালি অ্যাজাইল ওয়াজ এ গুড থিং। আই এম নট সেইং ইট ইজ এ ব্যাড, বাট ইট ওয়াজ নট 100% বুলেট প্রুফ থিং। ঠিক আছে, আমাদের বিজনেস ইভলভ হয়, কাজের স্টাইল ইভলভ হয়, টেকনোলজি স্ট্যাক ইভলভ হচ্ছে। সো এভরিথিং ইজ ইভলভিং। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ অলসো ইভলভিং। ঠিক আছে, সো কেউ যদি এসে আপনাকে বলে, বা আপনার যদি মনে এই ধারণাটা আসে যে না ইট ইজ দ্য আলটিমেট বেস্ট থিং, সো মেবি ইউর থিঙ্কিং ইট রং। ঠিক আছে, আচ্ছা, হোয়াট এলস? সো এরপরে ডিসাইড করতে হয় আমাদেরকে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ জিনিসটা আসলে ইন্টারেস্টিং। হ্যাঁ, যখন আমি ছোট ছিলাম, মানে ক্যারিয়ারের প্রথম দিকে আমি খুব ফ্যানাটিক ছিলাম, মানে আমি ভাবতাম যে এইটাই একমাত্র বেস্ট ল্যাঙ্গুয়েজ, আর কোনো ল্যাঙ্গুয়েজ নাই। কিন্তু আফটার 12 ইয়ার্স, 9 থেকে 21, অলমোস্ট 12 ইয়ার্স প্লাস, আমি এখন ফিল করি যে না আসলে একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ক্যানট বি দ্য আলটিমেট সলিউশন অফ দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, সো হিয়ার কামস দ্য নেসেসিটি অফ এ ল্যাঙ্গুয়েজ অফ এ স্পেসিফিক প্রবলেম। সো আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে, যেমন ধরেন যদি ডাটা নিয়ে কাজ করতে হয়, ডাটা সায়েন্স রিলেটেড যদি কোনো কাজ করতে হয়, কোনো রিপোর্টিং কাজ করতে হয়, পাইথন ইজ দ্য গো টু সিলেকশন। ঠিক আছে, আবার যদি মনে হয় যে না আমাদের আসলে অসংখ্য রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে খুব লাইট ওয়েট সিস্টেম নিয়ে, মেবি Node.js একটা সলিউশন। আবার যদি মনে করেন যে না আমার একটা খুব রোবাস্ট আর্কিটেকচার দরকার, ইউ শুড গো টু এ কম্পাইলড ল্যাঙ্গুয়েজ লাইক C# or Java। ঠিক আছে, তারপরে ধরেন আপনার যদি লাগে এরকম যে রেডিমেড ফুল জিনিস একবারে ল্যাঙ্গুয়েজ করে দিচ্ছে, পাইথন, সরি নট পাইথন, মেবি পাইথন, জ্যাঙ্গো অর লারাভেল ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। লারাভেলে সব কিছু করে দেওয়াই আছে। হ্যাঁ, সো
এটাই বললাম, ডিপেন্ডিং অন ইয়োর সিচুয়েশন, ইয়োর বাজেট, ইয়োর রিকোয়ারমেন্ট, মেবি ইউ শুড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। এখন এই ল্যাঙ্গুয়েজটা কে চুজ করবে? যে আর্কিটেক্ট বা আমরা যখন ডিজাইন করবো সিস্টেমটা তখন আমরা ল্যাঙ্গুয়েজটা চুজ করবো। এখানে আরেকটা ব্যাপার আছে, যেমন টিম যদি ধরেন ওপেন সোর্সে কমফোর্টেবল হয়, যেমন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল হয়, it will never be a good idea to introduce a compiled language like C# or Java. হ্যাঁ, সো মেবি OP ইউজ করতে হলে আপনাকে স্ক্রিপ্টিং OP দিকে যেতে হবে, which means PHP is a good choice. PHP has OP, right? সো এখানে টিম একটা ফ্যাক্টর। তারপরে ধরেন ল্যাঙ্গুয়েজের স্পিড ইঞ্জিন একটা ফ্যাক্টর, যে আমার যদি 20-25টা ইউজার হয়, ইনহাউস সিস্টেম হয়, ল্যাঙ্গুয়েজের ইঞ্জিন ডাজন্ট ম্যাটার, সারাদিন ইউজই হবে মাত্র কয়েক ঘন্টা। হ্যাঁ, তখন হয়তো বা আপনি একভাবে চিন্তা করবেন, বাট আপনার যদি এটা ক্লায়েন্ট ফেসিং হয়, সেকেন্ডে ধরেন কয়েক হাজার রিকোয়েস্ট হচ্ছে, সো একভাবে চিন্তা করবেন। সো মাই পয়েন্ট ইজ ভাই অথবা বোন, মানে ইচ অফ দিস থিংস অ্যাকচুয়ালি রিকোয়ার্স হ্যাভি থটস, মানে অনেক চিন্তা লাগে, আসলে চিন্তা করতে হবে। সো এখানে আসলে সফটওয়্যার আর্কিটেক্ট যে তার আসলে খেলাটা। সো এরপর ডাটাবেস সিলেকশন, আরেকটা অ্যামেজিং থিং। আমি কী করি সেটা আমি আপনাদের পরে দেখাবো। সো ডাটাবেস করতে গেলেও সেম জিনিস, যেমন ধরেন আপনার যদি মনে হয় যে না আপনার অ্যাসিড যদি আপনার লাগে, অ্যাটমিসিটি লাগে, ইউ শুড গো এনি RDBMS সলিউশনস, ঠিক আছে? যদিও এখন MongoDB অ্যাসিড দিচ্ছে, বাট নর্মাল গো টু প্লেস হচ্ছে গিয়া আমাদের SQL সার্ভার আর MySQL, টাকা থাকলে ওরাকল। আবার যদি মনে হয় যে না আমার আসলে এসবের দরকার নাই, আমার হচ্ছে গিয়া প্রচুর রিকোয়ারমেন্ট চেঞ্জ হচ্ছে, আমার যদি আমি SQL সার্ভারে যাই আমার স্কিমা ম্যানেজ করতে করতে খারাপ হয়ে যাবে, সো উই শুড গো টু NoSQL লাইক Mongo। আবার এই ডাটাবেসের মধ্যে আবার পারফরমেন্সের ব্যাপার আসতে পারে, যে যদি টাইম সিরিজ ডাটাবেস হয় আমরা এক ধরনের ডাটাবেস ইউজ করব, যদি মনে আমার সার্চ ইঞ্জিনের জন্য এক ধরনের ডাটাবেস দরকার আমরা অন্য ডাটাবেস ইউজ করব, ঠিক আছে? টাইম সিরিজের জন্য সম্ভবত নাম আন্দাজে না বলি, বাট যদি এরকম সার্চ ইঞ্জিনের জন্য এরকম কিছু করতে হয় আপনার ডাটাবেস, ইউ শুড ইউজ ইলাস্টিক সার্চ। তারপরে MongoDB তো বললামই আমি, হ্যাঁ। তারপরে আবার ধরেন আপনি MongoDB চাচ্ছেন, বাট আপনি চাচ্ছেন না MongoDBর যে ইনস্ট্যান্স এটাকে ম্যানেজ করতে, সো হোয়াট শুড ইউ ডু? ইউ শুড চুজ Cosmos DB। হ্যাঁ, এটা টোটালি Cosmos DBটা হচ্ছে টোটালি MongoDBর মতো, বাট মাইক্রোসফট নিজেরা ম্যানেজ করে, ঠিক আছে? So here comes a lot of points to think and consider when we choose a database. Okay, এরপর আসে হচ্ছে এবার কোডে চলে আসছে। হ্যাঁ, আমাদের ধরেন ল্যাঙ্গুয়েজ দিলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, বিকজ আই লাভ জাভাস্ক্রিপ্ট। ডাটাবেস দিলাম হচ্ছে গিয়া কি Mongo, and we will use Agile. So what's next? নেক্সট হচ্ছে এই প্রজেক্টটা যখন শুরু করব, এখানে আমাদের বেশ কিছু জিনিস কনসিডার করতে হবে। যখন প্রজেক্টটা আমরা মানে ডিজাইনিংটা শুরু করি আর কি, আমরা মানে কোডিং ডিজাইন কী ক্লাস হবে না হবে এরকম, তাই না? বা বেস আর্কিটেকচারটা কীরকম হবে। সো উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য সলিড প্রিন্সিপালস। হ্যাঁ, একটু টার্মগুলো দেখে নেবেন, আমি এটাতে বড় না করি। তারপরে ড্রাই, কিস, ইয়াগনি, each of them actually requires a huge time in thought process. সো যে সফটওয়্যার আর্কিটেক্ট সে আসলে এগুলো নিয়ে চিন্তা করে, সে অলরেডি জানে কী করতে হবে না করতে হবে, সে এগুলো নিয়ে ব্যালেন্স করতে পারে। এরপর সে চিন্তা করবে, বা আগে পরে হতে পারে ডিজাইন প্যাটার্ন কী কী। সো ধরেন আমার একটা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে, সো ডেফিনেটলি ইউ শুড ইউজ স্টেট প্যাটার্ন। হ্যাঁ, এখানে স্টেট প্যাটার্নের অর্ডার চেঞ্জের ব্যাপার আছে। তারপরে ধরুন আপনি চাচ্ছেন যে আপনি এই বেসিক ক্রুড আছে আপনার 10-12-15টা মডেলে, সো আপনার এই 10-12-15টা মডেলের বেসিক ক্রুড আপনি যদি 10-12-15টা সার্ভিস বানান, একই রকমের কোড, একই রকমের, জাস্ট মডেল চেঞ্জ, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, তাই না? ফর হোয়াট? ফর নাথিং। সো ইন দোজ কেসেস আমরা যদি একটা বেস রিপোজিটরি বানাই ফেলতে পারি এবং এটাকে যদি সুন্দর করে আর্কিটেক্ট, অ্যাবস্ট্র্যাক্ট, ইন্টারফেস, রিফ্লেকশন, জাভাস্ক্রিপ্ট রিফ্লেকশন নাই, সো এগুলো যদি আমরা ইউজ করতে পারি, টাইপস্ক্রিপ্টে আমি ইউজ করছিলাম, কি আমি না ভুলে গেছি, বাট করছিলাম, মনে আছে। সো এইরকমভাবে যদি আপনি একটা সুন্দর রিপোজিটরি লেয়ার বানায় ফেলতে পারেন, আপনার কিন্তু মানে 30% কোড নাই হয়ে গেল কোড থেকে, প্রজেক্ট থেকে, ঠিক আছে?
তারপর ধরেন ফ্যাক্টরি প্যাটার্ন, আপনার যে রিকোয়ারমেন্ট লাগে যে আপনি ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্ট অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে, হ্যাঁ, সো এক ধরনের ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করবেন। সো আমার পয়েন্ট হচ্ছে যে এখানে অনেক রকমের প্যাটার্ন আমি লিখি নাই, বাট অ্যাজ এ সলিউশন আর্কিটেক্ট ইউ শুড হ্যাভ সলিড আন্ডারস্ট্যান্ডিং, নট ওই সলিড না, হ্যাঁ, মানে সলিড বলতে সলিড বুঝাইছি শক্ত, আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য টার্মস অ্যান্ড দ্য প্যাটার্নস অ্যান্ড দ্য প্রিন্সিপালস, কোনটার ভালো কোনটা খারাপ, উপরে যতগুলো বলছি সব কিছু মিলায়, দেন ইউ বিকাম এ গুড সলিউশন আর্কিটেক্ট। ঠিক আছে, প্রজেক্ট স্কোপ এখনও শেষ হয় না, আরও আছে। লাস্ট হচ্ছে প্রজেক্ট আর্কিটেকচার। প্রজেক্ট আর্কিটেকচারটা কী বলছি, যেমন ধরেন আমরা কি এটা মনোলিথ বানাবো নাকি আমরা মাইক্রো সার্ভিস বানাবো, আবার ক্লায়েন্ট সাইডে আমরা কি এটা সিঙ্গেল ফ্রন্ট এন্ড রাখবো নাকি মাইক্রো ফ্রন্ট এন্ড রাখবো। মাইক্রো ফ্রন্ট এন্ড মানে হচ্ছে গিয়া অ্যাঙ্গুলার হবে কিছু, রিয়াক্ট হবে কিছু, ভু হবে কিছু, হ্যাঁ। যেমন আমাদের সিকে যখন আমরা কাজ করি আমাদের একটা লেয়ার হচ্ছে গিয়া রিয়াক্টের উইজেট বানাই। এটা কি হয়, ওয়ার্ডপ্রেসের একটা আছে, উইজেটের মধ্যে এই রিয়াক্টটা গিয়ে বসে যায়। আবার ওই ওয়ার্ডপ্রেসের ওই বাকি যে খোলসটা এটা আবার অ্যাঙ্গুলার ওয়ানে করা, মানে খুবই ভেজেলিটা টাইপের আর্কিটেকচার। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, ডিপেন্ডিং অন দ্য নিড কারেন্ট সিচুয়েশন আমাদেরকে এগুলো অনেক কিছু চিন্তা করতে হইতে পারে। সার্ভারলেস এক ধরনের প্রজেক্ট আর্কিটেকচার আছে, আপনার মানে একটা সিঙ্গেল ফাংশন ইজ এনাফ টু এক্সিকিউট দ্যাট বিজনেস কোড বা বিজনেস রিকোয়ারমেন্ট। তারপর ডোমেইন ড্রিভেন আরেকটা আছে, ঠিক আছে। সো এরকম অনেক রকমের ব্যাপার স্যাপার আমাদেরকে চিন্তা করতে হইতে পারে। সো প্রজেক্ট স্কোপিংটাই কিন্তু হিউজ, ঠিক আছে, বাট ইটস নট দ্য এন্ড, ইটস জাস্ট এ বিগিনিং। একটা বাকি আসছিল টেস্ট স্ট্র্যাটেজি, আমরা কী ধরনের টেস্ট লিখবো। ইউনিট টেস্ট তো অবশ্যই, ইন্টিগ্রেশন টেস্ট কীভাবে করবো, ইন্টিগ্রেশন টেস্টের সময় আমি কি আলাদা ডাটাবেস দিব নাকি দিব না, তারপরে ডাটাবেসটা কীভাবে স্পিন আপ করবো, তারপরে আমি কি তাহলে ইন্টিগ্রেশন টেস্ট দিব না, আমি কি ইউআই টেস্ট কীভাবে করবো। ইউআই টেস্টের মধ্যে আছে হচ্ছে গিয়ে সেলেনিয়াম, আগে ছিল, এখনও মানুষ ইউজ করে, তারপরে আছে সাইপ্রেস, ঠিক আছে। তারপরে লোড টেস্ট কীভাবে করবো, স্ট্রেস টেস্ট কীভাবে করবো, সিকিউরিটি টেস্ট কীভাবে করবো, ঠিক আছে। সো এ হোল লট world about test is already here in the market. So যে মানুষটা যে ভাইটা about the software এই ডিজাইনটা করবে, আর্কিটেকচারটা করবে, তাকে এগুলো নিয়েও কিন্তু চিন্তা করতে হবে। আর্কিটেকচার ইজ নট অনলি অ্যাবাউট দ্য রাইটিং দ্য কোড, এই যে আর্কিটেক্ট চিন্তা করবে না, এটাই হচ্ছে গিয়া হিউজ ব্যাপার। আচ্ছা, এরপর চলে আসি আমরা ইনফ্রাস্ট্রাকচারে। আচ্ছা, এটা বুলেট পয়েন্ট হলো না কেন বুঝলাম না, ভুলে গেছি। এনিওয়ে, তো আমার মাউস দেখলেই হবে। সো এরপর যদি আমাদের ধরেন প্রজেক্টের কাজ হয়ে গেল সব, হ্যাঁ, প্রজেক্টে এখানকে ডিপ্লয় করতে হবে, রাইট। ডিপ্লয়টা আমরা কেমনে করবো? সো ডিপ্লয়মেন্টেরও আসলে চিন্তা করতে হবে আমরা কোথায় ডিপ্লয় করবো। আর উই গোইং টু ডিপ্লয় অন আওয়ার VPS or we are going to deploy in the cloud, I mean Azure, Amazon, Google, whatever, হ্যাঁ। এবার যদি ক্লাউডে আমি ডিপ্লয় করি, এই ডিপ্লয়মেন্টের পর আমি কি ম্যানেজ করবো, নাকি আমি চাচ্ছি ক্লাউড নিজে ম্যানেজ করবে, সেলফ ম্যানেজ, ক্লাউড ম্যানেজ। যেমন আপনি যদি একটা নোট.js-এর অ্যাপ হোস্ট করতে চান, আইদার আপনি যদি VPS ইউজ করেন, আপনি নিজের ভিএমের মধ্যে ইঞ্জিনিয়ারিং সেট আপ করে যা যা দরকার করলেন। যদি আপনি ক্লাউডে যান, ক্লাউডে যেমন ধরেন অ্যাজুরে যদি আমরা যাই, এগুলো সব ক্লাউডে আছে। অ্যাজুরে যাই, অ্যাজুরে আছে কি অ্যাপ সার্ভিস আছে। অ্যাপ সার্ভিস হচ্ছে গিয়ে কি, ও সব কিছু নিজে ম্যানেজ করবে। I don't have to do anything, I just have to deploy my code into that slot, that's all. আবার যদি সেলফ ম্যানেজ করতে যাই, দেন আই হ্যাভ টু ক্রিয়েট এ VM, অটো স্কেলিং VM ফ্রম অ্যাজুর, বাট ইটস অ্যাজুর, ইটস নট এ VPS। এটা অটো স্কেলিং আছে, নেটওয়ার্ক ম্যানেজ করতে পারবো, নেটওয়ার্ক তারপরে হচ্ছে গিয়া, হ্যাঁ, মানে অনেক ব্যাপার আছে, দিকে না যাই আর ডিটেল হয়ে যাচ্ছি। সো সেলফ ম্যানেজ, ক্লাউড ম্যানেজড। এরপর ডাটাবেসও সেম জিনিস, যেটা বলছি একটু আগে। MongoDB কি সেলফ ম্যানেজ করবেন, নাকি আপনি চান মঙ্গোস না কসমস DB ইউজ করবেন। সেম থিং গোজ টু SQL সার্ভার অ্যাজ ওয়েল। SQL সার্ভার মাইক্রোসফটে একটা সিঙ্গেল ডাটাবেস কিনতে পাওয়া যায় $5 মাত্র মান্থলি, বা আপনি যদি নিজে একটা VM কিনে VM মধ্যে SQL সার্ভার সেট আপ করতে পারেন, এক্সপ্রেসগুলা ফ্রি। সো ইয়া, দ্যাটস অল। এরপর আসে ডিপ্লয়মেন্ট আমরা কেমনে করবো। সো হিয়ার কামস দ্য থিং, হুইচ সার্ভিস আর উই ইউজিং। যদি কোম্পানি ওয়াইড আমরা Azure DevOps সার্ভিস ইউজ করি, সো Azure DevOps দিয়ে আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আর ডিপ্লয় করবো। Azure DevOps-এর ডিপ্লয়মেন্টও আছে, জাস্ট লিখি নেই এখানে। আর আমরা যদি নিজে ম্যানেজ করতে চাই, সো জেনকিন্স
ক্যান বি এ গুড অপশন। নিজেরা জেনকিন্স সেট আপ করে আমরা এটা দিয়ে বিল্ড করতেছি। বিল্ড মানে হচ্ছে কোড কমিট হওয়ার পরে মার্জ হওয়ার পরে এই বিন তৈরি হয় না, ডিএল তৈরি করতে হয়। সো দ্যাট ইজ দ্য বিল্ড। এরপর বিল্ড হলো, এরপর ডিপ্লয়। সো ডিপ্লয়টা কীভাবে করবো? GoCD একটা ডিপ্লয়মেন্ট আছে, আমরা ইউজ করি বিল্ড কাইট একটা ডিপ্লয়মেন্ট আছে, অ্যাজুর ডেভঅপস ডিপ্লয়মেন্ট করেই আমি বললামই, এবং আরও অনেক আছে, গুগলে সার্চ করলে পাবেন। সো প্রত্যেকটা জিনিসেরই প্রস অ্যান্ড কনস আছে। আপনাকে বুঝে দেখতে হবে অ্যাজ এ সলিউশন আর্কিটেক্ট যে আপনি সফটওয়্যার আর্কিটেক্ট আপনি কীভাবে কী করবেন, কোনটা ইউজ করবেন, কোম্পানির জন্য কোনটা বেস্ট হবে। সো এগেইন ইউ নিড টু নো এভরিথিং অ্যাবাউট দিজ প্রস অ্যান্ড কনস সো দ্যাট ইউ ক্যান চুজ দ্য বেস্ট ডিসিশন ফর দ্য টিম অ্যান্ড দ্য কোম্পানি। ওকে, এরপর হচ্ছে স্কেলিং। সেম জিনিস, হরিজন্টাল মানে হচ্ছে গিয়ে আমি সিঙ্গেল ভিএমের সাইজ বাড়াই দিচ্ছি। সো 2টা কোর 4 GB র্যাম ছিল, অটো স্কেল করছি, এটা এখন 4টা কোর 8 GB র্যাম হয়ে গেছে বা 16 GB র্যাম হয়ে গেছে। আবার ভার্টিক্যাল মানে হচ্ছে গিয়া আমি উল্টা বলছি, হরিজন্টাল মানে হচ্ছে গিয়া এরকম, হ্যাঁ সরি, হরিজন্টাল মানে হচ্ছে এরকম, তার মানে হচ্ছে আপনার একটা ভিএম ছিল, এইটা যখন লোড আসবে 4টা ভিএম হয়ে গেছে, লোড শেষ হয়ে গেলে একটা হয়ে গেল আবার। আর ভার্টিক্যাল মানে হচ্ছে গিয়া উপর দিকে 2টা কোর ছিল, স্কেল করা দরকার, 4টা কোর হয়ে গেল, 4 GB র্যাম থেকে 16 GB র্যাম হয়ে গেল, ঠিক আছে। বাট আপনি চাচ্ছেন যে না আপনার উপর একটা লেয়ার দিবেন, লোড ব্যালেন্সিং করবেন আপনি। সো আপনার অলরেডি 2টা আছে, বাট আপনি চাচ্ছেন যে রিকোয়েস্ট যতগুলো আসতেছে এগুলো ইভেনলি ডিস্ট্রিবিউট হোক। সো ইউ আর পুটিং এ লোড ব্যালেন্সার ইন ফ্রন্ট অফ দ্য ভার্চুয়াল মেশিনস অর হোয়াট এভার। সো স্কেলিং কীভাবে করবেন, কোনটা টাকা কম লাগবে বেশি লাগবে, কোনটাতে আপনি ম্যানেজ করতে পারবেন না, অনেক কিছু চিন্তা করতে হচ্ছে কিন্তু, তাই না? সিকিউরিটি অ্যানাদার ম্যাসিভ থিং। আমরা কোন ধরনের সিকিউরিটি ইউজ করব? অথ দিয়ে পুরোটা করব, সাথে জব টোকেন লাগাবো, নাকি আমরা সেশন ম্যানেজ করব, নাকি আমরা কিছুই করব না, আমরা সরাসরি অক্টা বা অথ বা অ্যামাজন কগনিটো বা অ্যাজুরের এডিতে চলে যাব। সো এই যে ডিসিশনগুলো ডিপেন্ডিং অন দ্য প্রজেক্ট, ডিপেন্ডিং অন দ্য নিড, ডিপেন্ডিং অন দ্য প্রাইস অ্যান্ড টাইম, এভরিথিং ইজ রিলেটেড কিন্তু ভাই, তাই না? এরপর আসা হচ্ছে কি মনিটরিং। সো আমি ডিপ্লয় করে দিলাম, হোয়াটস নেক্সট? আমার দেখতে হবে আমার প্রজেক্টের আমার ইউসেজে কোনো ঘাপলা হচ্ছে কিনা, কোনো এক্সেপশন থ্রো করতেছে কিনা, ইউজারগুলো কীভাবে ইউজ করতেছে। সো অনেক ওয়ে আছে। যদি আমরা সেলফ সার্ভিস না করতে চাই ক্লাউডের থেকে, AWS-এর আমি যত জানি ক্লাউড ওয়াচ আছে একটা, অ্যাজুরের অ্যাপ ইনসাইট আছে, এগুলো আমরা ইউজ করতে পারি, ওরা সুন্দর সুন্দর ড্যাশবোর্ড বানায় দেয়। এরপর যদি আমরা নিজেরা ম্যানেজ করতে চাই, বাট নন ক্লাউড বাট সার্ভিস প্রোভাইডার, SaaS, দ্যাট ইজ ডাটাডগ, ঠিক আছে। বা আমরা যদি চাই যে আমরা নিজে সব কিছু ম্যানেজ করবো, দিন কেস ELK, ইলাস্টিক, লগস্ট্যাশ, কিবানা, ঠিক আছে। আর যদি ভিউ করতে চান, গ্রাফানার একটা আছে, চমৎকার একটা UI আছে, গ্রাফানা দিয়ে আপনি সুন্দর সুন্দর লেআউট দেখতে পারবেন, চার্ট দেখতে পারবেন। সো এই যে এত বুঝে টার্ম বলতেছি, হ্যাঁ, এগুলো কিন্তু আমি অলরেডি জানি না তা না। সো যদি আমাকে এখন কেউ বলে যে ভাই এটা একটা বানায় দেন, তাহলে আমি কিন্তু ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট, প্রাইস, বাজেট, প্রাইস মানে এই বাজেট, তারপরে টাইম, স্কোপিং, সব কিছু মিলায়া এই পয়েন্টগুলো কনসিডার করে আমি কিন্তু একটা মানে সিঙ্গেল মডেল ফিটস অল, ইটস নট লাইক দ্যাট। ডিপেন্ডিং অন দোজ আমি একটা আর্কিটেকচার ডিজাইন করতে পারবো, যেটা আসলে নেক্সট কয়েক মাস প্রোডাকশনে চলতে পারবে, ঠিক আছে। সো দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার অ্যাবাউট দ্য সফটওয়্যার আর্কিটেকচার, হোয়াট পয়েন্টস উই নিড টু কনসিডার। এরপর কি? সো নেক্সট ভিডিওতে আমরা একটা রাইট শেয়ারিং সিস্টেম ডিজাইন করব, সফটওয়্যার ডিজাইন করব, এবং সেই ডিজাইনের আসলে নর্মালি আপনি যদি দেখেন সবাই আসলে ওই মডেল ডিজাইন করে, এই ডিজাইন করে, সেই ডিজাইন, আমি সেদিকে যাবো না। আমি একদম এতক্ষণ যে কথাগুলো বলছি, কেন কোন ডাটাবেস, কেন কীভাবে কী ডাটাবেস, কেন মনোলিথ, কেন মাইক্রোসার্ভিস, কীভাবে আমরা কমিউনিকেশনগুলো করব, সো সব কিছু মিলায়া আমরা একটা ডিসিশন আসার চেষ্টা করব যে depending on the all theories, all points, we come to this point or direction that we should choose this or this and this or this. ঠিক আছে? So hope to see you in the next video. আচ্ছা, লাস্ট একটা জিনিস সেটা বলে শেষ করি। এই সেশনগুলো প্রথমে ভাবছিলাম আমি লাইভ নিব, বাট আমি চিন্তা করে দেখছি লাইভ নিয়ে আসলে লাভ নেই, হ্যাঁ, কারণ কোশ্চেন খুব বেশি আসে না।
So what I suggest and request you that if you want to ask something, please ask in the comment, or you know where to ask in the page or whatever, wherever. আমি কি করব, যদি এনাফ কোশ্চেন আসে মেবি সেই কোশ্চেনগুলা অ্যাড্রেস করার জন্য আমি একটা লাইভ নেব, ঠিক আছে? বাট যদি আমি দেখি যে না এনাফ কোশ্চেন না আসে, দেন আই থিঙ্ক ইউ আইদার আপনারা আমার কথা খুব সুন্দর করে বুঝতেছেন, ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, অর মেবি কিছুই বুঝতেছেন না, ইউ শুড লার্ন এ মোর, আই মিন দেন ইউ শুড স্টাডি মোর। বাট লাইভ এই ব্যাপারে হবে না, এটা হচ্ছে আমার সাজেশন বা মতামত। যদি দেখি যে অনেক কোশ্চেন আসতেছে যেগুলো আসলে টাইপ করে বলা কষ্টকর বা একটা ভিডিও বানানো কষ্টকর, ইন দ্যাট কেস সবাইকে নিয়ে আমরা একটা লাইভ করব, তাও 2-3টা ভিডিও পরে গিয়ে, ঠিক আছে? সো এই লাস্ট এই কয়েকটা মিনিট টাইম নিলাম আপনাদের কাছ থেকে জাস্ট প্রিকশন দেওয়ার জন্য। সো আই এম এক্সাইটেড। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।